নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি চলে এসেছি ক্ষীরোদ কাতলার একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা এত সুন্দর খেতে আর খুব কম সময়ে হয়ে যায়, আর খেতে তেমনই সুস্বাদু। এত সুন্দর খেতে হয় আর দেখতে যেমন সুন্দর, খেতে তেমনি অসাধারণ। আমার এখানে আমি করেছিলাম ক্ষীরোদ কাতলা, তবে কাতলা মাছটা বড় সাইজের নয়, ছোট যে জ্যান্ত কাতলাগুলো হয় সেই কাতলা মাছেরই 3টে পিস নিয়েছি। এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, নিয়ে এতে নুন আর একটু গোলমরিচের গুঁড়ো মাখাবো। এই রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করব না। আর নিয়েছি একটু পেঁয়াজ ঝিরিঝিরি করে কেটে, আর নিয়েছি একটা কাঁচা লঙ্কা, আর নিয়েছি অর্ধেকটা টমেটো, একটু নিয়েছি কিশমিশ, আর নিয়েছি একটু ঈষদ উষ্ণ গরম দুধ, আর নিয়েছি একটু ঘি, আর নিয়েছি 1 চামচ ময়দা। এই দিয়েই করব ক্ষীরোদ কাতলা। এত সুন্দর খেতে হয়, আগে না খেয়ে থাকলে একবার ট্রাই করতে পারেন। প্রথমে মাছটাতে নুন আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ভালো করে মেখে নেব। নিয়ে একটা ফ্রাইং প্যানে সাদা তেল দেব। এই মাছটায় কোনো সর্ষের তেল ব্যবহার করব না, সাদা তেলেই রান্না করব। আর এই সময় ফ্রাইং প্যানটা গরম হতে হতে দুধের মধ্যে যে 1 চামচ ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা দুধে গুলে দেব। তাহলে কি হবে, ময়দাটায় কোনো ডেলা ডেলা মতো থাকবে না, আর অনেকক্ষণ ভেজানো থাকলে এটা পুরো গুলে যাবে। এবার ওদিকে মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম ফ্রাইং প্যানের মধ্যে। সাদা তেলে পুরো রান্নাটা হবে, তবে খেতে খুব সুন্দর হয়। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেছে, অল্প পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। মাছগুলো এবার তুলে নেব, নিয়ে ওই তেলেতেই কিশমিশগুলোকে ভেজে নেব। কিশমিশগুলো ভালো করে লাল লাল করে ভেজে তুলে নেওয়ার পর তারপরে যে গরম মশলা, তেজপাতা এগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে ভেজে নেব। দেখুন, মাছগুলো পুরো ওলট পালট করে লাল লাল করে ভেজে নিয়েছি। এইটাই মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিলে কিন্তু এই রান্নাটা খেতে খুব ভালো স্বাদ হয়। আর কিশমিশটা ভেজে তুলে নিলাম, তারপরে গরম মশলা, জিরেগুলো এগুলো যেগুলো নিয়েছিলাম সেগুলো ভালো করে ভেজে নিলাম। তারপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব, দিয়ে একটু খানিকক্ষণ পর টমেটোটাও দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে স্ম্যাশ করে ভালো করে ভেজে নিতে হবে। এমনভাবেই ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যাতে এটা লাল না হয়ে যায়, কিন্তু পেঁয়াজ আর টমেটোটা যেন একদম গলে যায়। তো সেই কারণে আমি পরিমাণ মতো নুন দিলাম, একটু জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম, আর দিয়েছি সামান্য একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়োও দিলাম। এখানে কিন্তু কোনো হলুদ আমি ব্যবহার করব না। এখানে কোনো হলুদ ব্যবহার করব না, ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন, খুন্তি দিয়ে দিয়ে ভালো করে পেঁয়াজ আর টমেটোটা যেন একদম গলে যায় সেই রকম মতোভাবে করে নিলাম। প্রয়োজন পড়লে জল দিয়ে এখানটা আমি কষিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে, পেঁয়াজটা আর টমেটোটা একদম মিশে গেছে গ্রেভির সাথে। এবার এটা ভালো করে কষানো হয়ে গেলে তারপর এটার মধ্যে কিশমিশটা দেব আর দুধটা দিয়ে দেব। দেখুন, একদম মশলা থেকে তেল ছেড়ে গেছে। কিশমিশটা দিয়ে দিলাম, এরপর যেটা দুধটা গুলে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দেব। দিয়ে তারপর একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেব, আর নুন ঝালটা একটু চেক করে নেব। দেখেছেন কত সহজে হয়ে গেল ক্ষীরোদ কাতলা। ব্যাস, মাছগুলো একটু এটা দিয়ে নাড়াচাড়া করে নেব, আর দেব একটু ধনেপাতা। এত সুন্দর খেতে হয় এইভাবে করলে, কি বলবো আপনাদের, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়ালাম, আর নামাবার আগে একটু ঘি দিয়ে দেব।
ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার একটু নুনটা চেক করে নেব, নিয়ে এটা নামিয়ে সার্ভ করে নিলেই রেডি। গরম ভাতে এত সুন্দর খেতে লাগে এই রকম ক্ষীরোদ কাতলা, আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। দেখেছেন কত সুন্দর হয়েছে। একটু ধনেপাতা দেব যাতে দেখতেও ভালো লাগে আর খেতেও গন্ধটাও খুব সুন্দর হয়। যে সমস্ত নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার নামিয়ে এটা সার্ভ করে নেব, নিলেই হয়ে যাবে ক্ষীরোদ কাতলা। গরম ভাতে এত সুন্দর লাগে, খুব বেশি সময় লাগে না, সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন। কাতলা মাছ বা রুই মাছেরও করতে পারেন এরকমভাবে ক্ষীরোদ কাতলা। দেখুন তো কত সুন্দর দেখতে লাগছে, খেতে অসাধারণ লাগে এইভাবে করলে। দেখেছেন কত সুন্দর দেখতে লাগছে। কেমন হলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন।